হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা। আমিও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে, কারণ আমি তো এখানে ওখানে কলকাতার মধ্যে ঘুরতেই থাকি। ভাবলাম তোমাদের সাথে একটা এটাও আমার একটা নিউ এক্সপিরিয়েন্স। এখানে এরকম ড্রেস পরে তোমরা ভাবছো আমি হিজাব দোকানে বা এটাকে কি নাকাব বলে না হিজাব বলে এক্স্যাক্টলি আমি জানি না। তো এইটা আমি কি করতে গেলাম এই দোকানে, এটা গেছিলাম দিদির সাথে। একটা দিদির সাথে ওনার নেওয়ার ছিল। এটা হচ্ছে নিউ মার্কেটের একদম পুরানো মার্কেট, যে এখানে আছে, যেখানে মসজিদটা পড়ে। ওনাদেরকে জিজ্ঞেস করে তোমরা যেতে পারো। এখানে একদম খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এটা আছে জাইনাব কালেকশন। এখানে প্রচুর কালেকশন আছে। দেখো, এটা জাইনাব কালেকশন। হিজাব, স্টোল, এগুলো অনেক কিছু পাওয়া যায়। আর এখানে হচ্ছে দিদি দেখছিল। অলরেডি এখানে আমাদের নেওয়া হয়ে গেছিলো গাইস, ঠিক আছে। তো ফার্স্টে গিয়ে আমরা হচ্ছে হিজাবটা শপিং করে নিলাম। তারপরে আমরা খেতে চলে গেলাম ছোলে ভাটুরে। এইটা একদম না খেলে মিস করবে যদি স্প্লানেডে যাও। একদম মানে যে কর্নারটা আছে ট্রেন্ডসের মানে পাশেই আছে, একদম এই লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে। ওখানেই পেয়ে যাবে ছোলে ভাটুরে। এইটা দুটো ছোলে থাকবে, দুটো ভাটুরে থাকবে, তারপর ছোলা দেবে, একটা চাটনি দেবে, একটু পেঁয়াজের স্যালাড দেবে। 60 টাকা পার প্লেট, ঠিক আছে। দুটো খেলেই তোমাদের পেট ভরে যাবে। আর তরকারি আর চাটনিটা আনলিমিটেড খেতে পারো। আর এখানে নেক্সট আমরা চলে গেলাম সিরাম মার্কেটে। সিরাম মার্কেটে গাইস প্রচুর ভিড়। আর এইটা সিরাম মার্কেট না ভুলভুলাই আমি বুঝতে পারি না। তো আমি যে দোকান থেকে সিরাম মার্কেট থেকে প্রায় শপিং করি, সেখানেই আমি হচ্ছে নিয়ে গেছিলাম দিদিকে। এখান থেকে আগের ভিডিওতে তোমরা দেখেছো। তারপরে জিন্স নিয়ে তাড়াহুড়ো করে আমরা চলে গেলাম সিলেদার্সে, কারণ একদিনে এত শপিং করা খুবই চাপের হয়ে যায়। তারপর আমরা চলে গেলাম সিলেদার্সে। সিলেদার্সে প্রচুর ভিড় গাইস। আর কালেকশন এখন গেলে, অফ টাইমে গেলে তোমরা প্রচুর কালেকশন পাবে। আমাদের নেওয়া ছিল মেনলি দুটো ট্রলি, তো আমরা চলে গেছিলাম ট্রলি সেকশানে। এখানে এই ট্রলিগুলো হচ্ছে বড়, যে 28 ইঞ্চের ট্রলিগুলো হচ্ছে 3,700 টাকা দাম। আর মিডিল এটা দেখতে পাচ্ছ, এটার একটু কোয়ালিটিটা বেটার ছিল। এটার কোয়ালিটিটা একটু বেশি ছিল। এটা ছিল 24 ইঞ্চের। এটার দাম ছিল 36,000। তো আমরা লাস্টে এটা সিলেক্ট করলাম। কিছুটা একই দেখতে, শুধু চাকা আর চেনের মধ্যে, লকের মধ্যে ডিফারেন্স ছিল। তো আমরা একটা বড়টা সিলেক্ট করেছি আর এটা সিলেক্ট করেছি। এটা ডিসকাউন্টে ছিল 3,000। ট্রলিগুলো আমার মনে হয় তোমরা ভালো খুব পাবে সিলেদার্সে, কিন্তু একটুও ডিসকাউন্ট দেয়নি গাইস। আমরা 7,000 টাকা সিলেদার্স থেকে শপিং করেছি। অন্তত 200-300 টাকার একটা ব্যাগ গিফট করা উচিত ছিল। একদম এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। আদারওয়াইজ কোয়ালিটির উপর কোনো কথা হবে না। স্লেদার্সের ব্যাগ বলো, কালেকশন বলো, খুবই ভালো। কিন্তু পুজোর সময় গেলে একদম বাজে কালেকশন থাকে। অফ টাইমে গেলে প্রচুর কালেকশন দেখতে পাবে তোমরা। এখানে এই ট্রলিটা আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে বড় ট্রলি। এটা হচ্ছে 28 ইঞ্চির ট্রলি আছে। আর আমরা প্রথমে দেখছিলাম যে এর থেকে আরও ভালো কিছু বেটার পাওয়া যায়, কারণ এয়ারপোর্টে যদি এগুলো ছুঁড়ে দেওয়া হয় গাইস, নর্মাল যেগুলো পাতলা থাকে ওগুলো ভেঙে যাবে। কারণ আর এখানে দেখো, এখানে এখন আমাদের ট্রলি সিলেক্ট হচ্ছে। অলরেডি একটা আমরা সিলেক্ট করে নিয়েছি আর এটাও সিলেক্ট করে নিয়েছি। এবার পেমেন্ট করার পালা। চলো এটার বিল করে নেওয়া যাক। তার আগে আমরা সমস্ত ট্রলি যেটা আছে, ট্রলি দুটো সিলেক্ট করেছি, ওই দুটো চেন দুটো ভালো করে আমরা ওখান থেকে চেক করে নিয়েছি। আর এটা মানে লক সিস্টেম ছিল, মানে স্মার্ট লক যেগুলো হয়। এখন অনেক ভিডিও ভাইরাল যাচ্ছে, তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের কোড সিলেক্ট করতে পারবে। কোড সিলেক্ট করার পর এই চেনগুলো লক হয়ে যাবে। আবার মানে কোডগুলোকে উল্টোপাল্টা করে দেবে, যাতে কেউ বুঝতে না পারে যে কি আছে না আছে। আবার যখন তোমরা লক খুলবে, আবার তোমাদের সেম ডিজিটে যেতে হবে। গেলে তবে তোমাদের ওই লাগেজ মানে ট্রলিটা আনলক হবে। তো এটা সিস্টেমটা খুবই ভালো। যত দিন যাচ্ছে স্মার্ট লক, স্মার্ট সব কিছু, তো স্মার্ট ট্রলি কেন নয়। তো এখানে হচ্ছে ট্রলির লকটা দিদি ভালোভাবে দেখে নিচ্ছিল, কারণ যেহেতু উনি ইউজ করবে, তো ভালোভাবে দেখে নিচ্ছিল। দেখা হচ্ছে নেক্সট পার্টে আমরা আরও কী কী শপিং করলাম।